কুলতলিতে ফের নকল সোনা চক্রের হদিশ। গ্রেফতার এক বিজেপি কর্মী। অভিযুক্ত কার্তিক দাসের 6 দিনের পুলিশ হেফাজত। চক্রের সঙ্গে আর কারা জড়িত খোঁজে পুলিশ। এর আগে কুলতলিতে সাদ্দামের সুড়ঙ্গ কাণ্ডের নেপথ্যে ছিল সোনা পাচার চক্র। বারবার সেই কুলতলিতেই ধরা পড়ছে সোনা পাচার চক্র। কুলতলিতে ফের নকল সোনা চক্রের হদিশ। গ্রেফতার এক বিজেপি কর্মী। অভিযুক্ত কার্তিক দাসের 6 দিনের পুলিশ হেফাজত। চক্রের সঙ্গে আর কারা জড়িত খোঁজে পুলিশ। এর আগে কুলতলিতে সাদ্দামের সুড়ঙ্গ কাণ্ডের নেপথ্যে ছিল সোনা পাচার চক্র। বারবার সেই কুলতলিতেই ধরা পড়ছে সোনা পাচার চক্র। যার বিরুদ্ধে অভিযোগ সেই কার্তিক দাস, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এরকম ডুপ্লিকেট জিনিস আমি বুঝতে পারিনি, তাহলে আমি এই কাজে দোকানদারের অভিযোগ আপনি একাধিক গয়না দিয়েছেন। হ্যাঁ, দোকানে 4টে জিনিস দিয়েছি, কিনেছি 4টে দিয়েছেন। আপনি জানতেন না এটা ডুপ্লিকেট গয়না? না না, ধর্ম তো আমি জানি। আপনি কোথা থেকে পাচ্ছেন? এই সে বীরেন দাস বলে দিয়েছে, বীরেন দাস দিয়েছে আমাকে তৈরি করতে দিয়েছে। ও আমাকে এই মহিলাগুলো কোথায় বাড়ি তাদের? মহিলা একটা বললো ভাষাতে বাড়ি, আর একটা বললে কোথায় বাড়ি আমি জানি না। কিন্তু তাদের অভিযোগ আপনি ডুপ্লিকেট গয়না দিয়ে 2.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যদি ডুপ্লিকেট তাহলে তো সেটা হবেই। সেটা আপনি একজন বিজেপি নেতৃত্ব তো? আমি বিজেপির একজন কর্মী, নেতৃত্বটা কর্মী, একজন কর্মী। আপনারা শুনলেন যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন। যিনি প্রতারিত হয়েছেন তিনি কি অভিযোগ করছেন সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। উনি সেইভাবে আমার কাছে সোনা বন্ধক দেয়, একাধিকবার, মানে 2-3বার একাধিকবার দেওয়ার পর আমি ধরতে পারছি না। উনি যখন একাধিকবার আমার কাছে আসে তখন আমার সন্দেহ হয় যে এত মাল কোথায় পাচ্ছে। সন্দেহ হওয়ার পর আমি মালটাকে বিষ্ণুপুরে ট্রান্স করি। ট্রান্স করে দেখা যাচ্ছে সোনাটা পুরো ডুপ্লিকেট, হলমার্কের স্ট্যাম্প মারা আছে, সব আছে, মালটা ডুপ্লিকেট। তারপর ওনার মানে অন্য দেখিয়ে ওনাকে আমি বাজারে আনলাম। আনার পর উনি নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ এটা ডুপ্লিকেট সোনা আমি দিয়েছি। ডিটেলসে জানবো, আমাদের প্রতিনিধি তথাগত রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, আবারও সেই কুলতলি এবং আবারও সেই নকল সোনা দেওয়ার অভিযোগ, এবং এই যে একটা চক্র বারবার সামনে আসছে, নকল সোনা কেউ বিক্রি করছেন, কাউকে গোছানো হচ্ছেন, পুলিশ কি বলছে? দেখো, একদমই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ, এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে। অর্থাৎ 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং কার্তিক দাসকে আর কিছুক্ষণের মধ্যেই কুলতলি থানায় তাকে নিয়ে আসা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্রে খবর। এবং তার কাছ থেকে যে সমস্ত নকল সোনা উদ্ধার হয়েছে সেগুলো সে আসল সোনা বলে বিভিন্ন জায়গায় বিক্রি করতো এবং এই খুব স্বাভাবিকভাবেই তথাগত এই প্রশ্নটা উঠে আসে, এই যে এত নকল সোনা, যেটা বলছেন যে 2.5 লক্ষ টাকার নকল সোনা তাকে বিক্রি করা হয়েছে, যিনি প্রতারিত তিনি বলছেন এত নকল সোনা কোথা থেকে আসছে সেই বিষয়ে কি কোনো কিছু এখনো পর্যন্ত যিনি অভিযুক্ত তার কাছ থেকে কি কোনো ক্লু পাওয়া গিয়েছে? দেখো, তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, কারণ গতকাল তাকে রাত্রে গ্রেফতার করা হয়েছে, তারপর আজকেই তাকে আদালতে তোলা হয়। ফলে 6 দিনের যে পুলিশ হেফাজত পাওয়া গেছে এই সময়টাই কিন্তু তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে, এমনটাই কিন্তু কুলতলি থানার যে পুলিশ সূত্র, সেই কুলতলি থানার পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে। এছাড়া এই থানা এলাকায় যে প্রতারণা চক্র চলে বা নকল সোনার যে কারবার চলে, এর সঙ্গে অনেকেই যুক্ত মনে করছেন তদন্তকারীরা, এবং তাদের সাথে কার্তিক দাসের কতটা যোগাযোগ আছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে এবং তার কাছ থেকে যে সোনা, নকল সোনা যেটা বাজেয়াপ্ত করা হয়েছে তিনি তা কোথা থেকে পেয়েছেন, আর কোনো দলের এই ঘটনায় যোগ রয়েছে কিনা, অর্থাৎ এখানে কোনো চক্র কাজ করছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা শুধুমাত্র কার্তিক দাস নাকি তার সঙ্গে আরো অনেকে রয়েছেন, এমনটাই কিন্তু থানার পুলিশ। ফলে তাকে 6 দিনের জন্য যে হেফাজতে নেওয়া হয়েছে সেই হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে কুলতলি থানার পুলিশ, এবং এই যে তদন্তের কিনারা অনেকটাই করা সম্ভব হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কুলতলি থানার পুলিশ সূত্রে। সম্প্রীতি, ধন্যবাদ তথাগত। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা বিষয়টি নিয়ে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। কার্তিক দাসের মতন অনেক বিজেপি নেতা এরকম কারবার করে, সোনা পাচারি কারবার করে। তো এই কার্তিক দাস এই সোনা কোথায় পেল
কোথা থেকে এই সোনা আনলো এর হদিশ কিন্তু খুঁজে বার করতে হবে। কার্তিক দাস ইতিমধ্যে এই সোনা পাচার করতে গিয়েই ধরা পড়ে, এবং এর মূল পাণ্ডা কোথায় খুঁজে আনতে হবে, এবং এই কার্তিক দাসকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় তার জন্য ব্যবস্থা নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।